সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 40তম ক্লাস, ত্রিকোণমিতির সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। গত ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক আজ সেখান থেকে শুরু করব। দেখো, আজকে আমরা 7D এর প্রশ্নমালা শুরু করব। গতদিন আমরা 7D এর বেসিক যে আলোচনাগুলো সেগুলো সম্পূর্ণ করেছিলাম। দেখো, আমরা প্রথমেই 7D এর যে অঙ্কটা করব সেটা 1 নাম্বারের, মনে করো 1-এর 4 নাম্বার অঙ্কটা আমরা এখন করব। 1-এর 4 নাম্বার অঙ্কটা আমরা দেখি। 1-এর 4 নাম্বার অঙ্কটা আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a প্লাস sin 2a divided by 1 minus cos 2a প্লাস sin 2a। এটা হচ্ছে 1-এর 4 নাম্বার অঙ্কটির লেফট হ্যান্ড সাইড। ইকুয়াল টু প্রমাণ করতে হবে কটে আমাদের প্রমাণ করতে হবে। তোমরা দেখো, এই ছিল আমাদের অঙ্ক। তাহলে দেখো, আমাদের এটি লেফট হ্যান্ড সাইড, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলেছি আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। দেখো, প্রমাণ করার আগে আমরা অঙ্কটা একটু ভালো করে দেখি, তাহলে আমরা বুঝবো যে কিভাবে প্রমাণ করব। ভালো করে দেখি মানে দেখো, উপরে cos 2a sin 2a, নিচেও cos 2a sin 2a, আর আমরা যে প্রমাণ করতে হবে কটে মানে cos a বাই sin a, তার মানে এতে আনতে হবে। এই 2a গুলোকে এতে আনতে হবে, 2a গুলোকে ভেঙে ভেঙে এতে আনতে হবে, তাইলে আমরা প্রমাণের দিকে আসতে পারবো। তাইলে দেখো আমরা কিভাবে এতে আনি, এই জিনিসটা একটু খেয়াল করো। প্রথমে আমরা এই দুইটাকে একটা ফর্মুলা করতে পারি, এই দুইটাকে একটা ফর্মুলা করতে পারি। কোন ফর্মুলা? একটু আগে আমরা শিখেছি, একটু আগে বলতে গত ক্লাসে 1 প্লাস cos 2a কে লিখতে পেরেছি 2 cos স্কয়ারে। আমাদের মনে থাকার কথা, আশা করি মনে আছে। তোমরা একটু সচেতন হতে হবে, তোমাদের মনে রাখতে হবে, মনে না থাকলে হবে না। তারপরে দেখো, sin 2a কে লিখতে পারি 2 sin a ইনটু cos। এতে কনভার্ট করছি, আর কোনো কিছু না। কেন? প্রমাণটা এতে আছে সেই কারণে। আর 1 মাইনাস cos 2a কে আমরা লিখতে পারি 2 sin স্কয়ারে, আর sin 2a কে লিখতে পারি 2 sin a ইনটু cos। এটা আমরা লিখলাম। দেখো, তারপরে দেখো, উপর থেকে আমরা কি কমন নিয়ে আসতে পারি? 2 cos a কমন আনতে পারি। 2 cos a যদি কমন আনি, এখানে থাকতেছে cos a প্লাস sin a। আর নিচ থেকে আমরা কি কমন আনতে পারি? 2 sin a কমন আনতে পারি, 2 sin a কমন আনতে পারি। তাইলে এটা হচ্ছে যাচ্ছে শুধু sin a প্লাস cos a। কমন আনার পরে আমাদের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাইলে যেগুলো কাটা যাবে যে cos a প্লাস sin a, এটাও cos a প্লাস sin a, এইটা চলে যাবে, 2টা চলে যাবে, থাকবে যে cos a বাই sin a, তার মানে cos a বাই sin a মানে cot a। প্রমাণ হয়ে গেল। এইভাবে 1 নাম্বারের অঙ্ক আমরা 4 করেছি, 1 2 3 প্রত্যেকটা অঙ্ক সেভাবে আসবে। একটু করা শুরু করলেই তুমি প্রমাণের দিকে আসতে পারবে। কোনো অবস্থা, কোনো কঠিন অবস্থার অঙ্ক নয়। তাহলে দেখো, আমরা এই অঙ্কটা করে ফেললাম। দেখো, তাইলে আমরা একটু খেয়াল করো, আমরা এখন করব 1-এর
আমরা এখন যে অঙ্কটা করব, আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে। যে অঙ্কটা করব সেটি হচ্ছে, দেখো, সেটি হচ্ছে যে এই 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা আমরা এখন করব। দেখো 7 নাম্বার অঙ্কটা আমরা করব। দেখ, কারণ চলে গেছে, একটু ডিস্টার্ব হতে পারে আলোর স্বল্পতার কারণে, তোমরা মনোযোগী থাকতে হবে। দেখো, আমরা যে অঙ্কটা এখন করাচ্ছি সেটি হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটি দেখো, 7 নাম্বার অঙ্কটি দেখো, প্রমাণ করতে হবে যে sec x equal to 2y root r of 2 plus root r of 2 plus 2 cos 4x, এটা প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ডিস্টার্ব হয়েছে আমাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। তোমরা একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝবে। আচ্ছা, আমরা বোর্ডের অঙ্কটা কিন্তু লিখে ফেলেছি। 7 নাম্বার অঙ্ক, sec x equal to প্রমাণ করতে হবে 2y root r of 2 plus root r of 2 plus root r of 2 cos 4x। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, you close the door। দেখো কিভাবে আমরা প্রমাণ করব। প্রমাণ করার আগে আমরা এটা একটু দেখে নিচ্ছি কি করতে হবে, এটা একটু দেখে নিই। যেমন ধরো, এটা x এ আছে আর এটা 4x এ আছে। দেখো, x কে ডাবল করতে হবে, তারপরে আবার ডাবল করতে হবে, তাহলে 4x এ চলে আসতে পারবো। আমরা বুঝতে পেরেছি কি করতে হবে, এটা মোটামুটি ভাবে আমরা অনুমান করতে পেরেছি। এবার আমরা দেখব লেফট হ্যান্ড সাইড। দেখো, লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec x। sec x এর ফর্ম মানে sec x equal to হচ্ছে 1/cos x। কারণ আমরা cos এর ফর্মুলা জানি, sec এর ফর্মুলা আমরা জানি না, cos এর ফর্মুলা জানি। এখন আস্তে আস্তে দেখো এটা চলে আসবে। এবার আমরা কি করব, আমরা 2 দ্বারা প্রোডাক্ট করেছি উপরে এবং নিচে। কেন করেছি? ফর্মুলা করার জন্য। দেখো, উপরে অটোমেটিক্যালি 2টা চলে আসছে, উপরের সংখ্যাটা চলে আসছে। কিন্তু একটু খেয়াল করলে পরে অঙ্ক পুরোপুরি ভাবে খুব সহজেই মিলে যাবে। অঙ্কটা দেখতে যত না মনে হচ্ছে খুব জটিল, রুট বেশি, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে দেখো, 2 cos x কে আমরা স্কয়ার করব, রুট করব, স্কয়ার করব। 4 cos স্কয়ার x স্কয়ার করলে রুট করতে হবে। তারপরে দেখো, তারপরে আমরা 2 রুটের ভিতরে দেখো 4 cos স্কয়ার x কে আমরা 2 ইনটু 2 cos স্কয়ার x বলতে পারবো। কেন? ফর্মুলা করার জন্য। তারপরের লাইনগুলো আমি এখানে লিখে যাচ্ছি। 2 root r of 2 ইনটু এই যে 2 cos স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2x। ওই x এর দ্বিগুণ হয়ে গেল। গুণিতক কোণের ত্রিকোণমিতি অনুপাতের ফর্মুলাগুলো বসাচ্ছি আমি। ইকুয়াল টু 2 root r of 2 plus 2 cos 2x। তাহলে সেটাকেও আমরা, এখনো আমাদের অঙ্ক পুরোপুরি হয় নাই, কাছাকাছি হচ্ছে। নিচে রুটের পরে 2টাও চলে আসছে। আমরা আবারও এই সংখ্যাটা উপরে রুট করব এবং ভিতরে স্কয়ার করব। রুট করলে স্কয়ার করতে হবে। এই তারপরের লাইনটা দেখো, উপরে 2, নিচে root r of 2 প্লাস এই 4 কে আমি লিখব যে 2 ইনটু 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার 2x। সেইটাকে আমরা লিখতে পারবো 2 root r of 2 plus root r of 2 into এই যে 2 cos স্কয়ার 2x equal to 1 plus cos 4x। এটি ছিল আমাদের প্রমাণ। হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড।
এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো অঙ্কগুলো কত সহজ, একটু ট্রাই করলে পরে হয়ে যায়। একটু বুঝতে হবে, প্রমাণটা যদি একটু মনোযোগ দিয়ে আমরা দেখি, প্রমাণটা যদি একটু মনোযোগের সহকারে দেখি তাহলে আমরা করতে পারি। আচ্ছা, এইবার আমরা দেখো অবিকল অঙ্ক কিন্তু একের 8 নাম্বার 9 নাম্বার অবিকল অঙ্ক আমি যে কোনো একটা করে দিচ্ছি, একটা করে দিলে বাকিটা তোমরা পারবে। 8 তোমরা করবে, আমি 9 নাম্বার করে দিচ্ছি। এগুলো একদম সিমেট্রিক অঙ্ক, একই ধরনের অঙ্ক। একের 9 নাম্বার অঙ্কটা তোমরা দেখো। একের 9 নাম্বার অঙ্কটা দেখো। একের 9 নাম্বার অঙ্ক। একের 9 নাম্বার অঙ্কটা প্রশ্ন কি বলেছি, আমি প্রশ্নটা আগে বোর্ডে লিখি, তারপর দেখো sec 5x, sec 5x by 2, 5x by 2 equal to আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 2 by, নিচে দেখো root r of 2 plus root r of 2 plus 2 cos tan x, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এই ঠিক আগের অঙ্কের মতো root r of 2 plus root r of 2 plus cos tan x প্রমাণ করতে হবে। দেখো আগের অঙ্কের মতো বলতে একটু খেয়াল করলে বোঝা যাবে। যেমন 5x by 2 কে ডাবল করলে হবে 5x, আবার 5x কে ডাবল করলে হবে 10x। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড sec 5x by 2, শুরুতেই sec থেকে আমি cos এ নিয়ে যাব, cos 5x by 2, sec theta equal to 1 by cos theta, সেই কারণে 2 দ্বারা প্রোডাক্ট করলাম উপরে এবং নিচে 2 cos 5x by 2। এবার আমরা নিচে রুট করব, স্কয়ার করব, হচ্ছে 4 cos স্কয়ার 5x by 2 ইকুয়াল টু আমি লিখতে পারি 2 by 4 কে লিখতে পারি 2 into 2 cos স্কয়ার 5x by 2। ওই যে আমার ফর্মুলাতে 2 লাগবে, এই জন্য 4 কে ভেঙে 2 into 2 করে নিলাম, ইকুয়াল টু 2 by root r 2 তো আছে, আর 2 cos স্কয়ার 5x by 2 কে 2 cos স্কয়ার theta equal to 1 plus cos 2 theta for cos 5x equal to 2 by root r of 2 plus 2 cos 5x। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এখন কিভাবে করবে। বাকি অংশগুলো তোমরাও করতে পারবে। দেখো বাকি অংশগুলো আমি করিয়ে দিচ্ছি। তারপরে root r of 2 plus এই জিনিসটাকে আবার স্কয়ার করব, রুট করব, আবার স্কয়ার করো, রুট করো, তাইলে হচ্ছে 4 cos স্কয়ার 5x। 4 cos স্কয়ার 5x কে আমরা কি লিখতে পারি, root r of 2 plus 4 কে লিখতে পারি 2 into 2 cos স্কয়ার 5x, মানে এটিকে আমরা আবারও ফর্মুলা করব 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তাইলে দেখো 2 by root r of 2 plus root r of 2 into আর 1 2 cos স্কয়ার 5x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos tan x। এই আমাদের রাইট হ্যান্ড সাইড। একটু চেষ্টা করলেই আমরা তাইলে অঙ্কগুলো পারতে পারি, খুব একটা কঠিন নয়, একটু দেখলে পরে হবে। যে জিনিসটা আমাদের সবচেয়ে ভালো জানতে হবে সেটাই হচ্ছে ফর্মুলাগুলো আমাদের ভালো দখলে থাকতে হবে। এবার দেখো আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে একের 10 নাম্বার অঙ্কটা।
একের 10 নাম্বার অঙ্ক। দেখো একের 10 নাম্বার অঙ্কটা। একের 10 নাম্বার অঙ্কটা হচ্ছে sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2। sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2। তারপরে হচ্ছে মাইনাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। থিটাটা একটু স্পষ্ট করে লিখতে চাচ্ছি। থিটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে যে 1/√2 ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1/√2, এটি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা লিখে রাখতে বড় সুবিধা, তুমি কোন দিকে আসবে সেটা বুঝতে পারবে। তাহলে দেখো আমরা কি করব, আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলতেছি। লেফট হ্যান্ড সাইড তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড লিখে ফেলতেছি। প্রথম কাজ হচ্ছে স্কয়ার গুলোকে রিমুভ করা। স্কয়ার গুলোকে রিমুভ করতে পারলে আমরা ফর্মুলা বসাতে পারবো। কিভাবে রিমুভ করব আমরা জানি, রিমুভ করার সিস্টেম 2 দ্বারা প্রোডাক্ট করতে হবে। তাহলে 2 দিতে গেলে হাফ দিতে হবে, আমরা দিলাম 2 sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস মাইনাস 2 sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। এবার দেখো আমরা কি করব, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, মানে এটা ডাবল, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো এইটিকে যদি 2 দ্বারা গুণ করি কত হচ্ছে পাই বাই 4 প্লাস থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তাও 1 মাইনাস cos থিটা। 1 দিলাম, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এটা পাই বাই 4 মাইনাস থিটা 8। তাহলে দেখো এখানে 1 1 চলে যাচ্ছে। 1 1 চলে যাওয়ার পরে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি cos পাই বাই 4 মাইনাস থিটা, মাইনাস সাজিয়ে লিখলাম আমরা পাই বাই 4 প্লাস থিটা 8। তারপরে কি, তারপরে তো একেবারে পথ খোলা, কোনো চিন্তা করতে হবে না, যেটা করতে হবে সেটা রেডিমেড চলে আসছে। cos c মাইনাস cos d এর ফর্মুলা তো বটে। cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, আমি বড়টাকে c ধরব, c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, d মানে পরেরটা, মানে পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 প্লাস থিটা বাই 2। ফর্মুলাটা দেখো আর একটু রিভিউ করো তোমরা। cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। তারপরের লাইনটা দেখো 2 2 চলে যাচ্ছে, এখানে sin থিটা থিটা চলে যাচ্ছে, পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে 2 ইনটু পাই বাই 4, 2 2 চলে গেলে হচ্ছে শুধু পাই বাই 4। আর এখানে কি হচ্ছে sin পাই বাই 4 চলে যাচ্ছে 2 থিটা বাই 2 মানে শুধু থিটা, আর sin পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2 ইনটু sin থিটা। তাহলে দেখো আমরা প্রমাণটা কি ছিল, আমাদের কি প্রমাণে কি বলেছিল, প্রমাণই ছিল 1/√2 sin থিটা। আমি তো রাইট হ্যান্ড সাইডটা ভুল লিখছি 1/√2 sin থিটা। দেখো আমি এখানে ভুল লিখলেও কিন্তু প্রমাণটা ঠিক মতো চলে আসছে। এই হচ্ছে অঙ্কগুলোর বৈশিষ্ট্য, আমি উপরে ভুল লিখেছি কিন্তু প্রমাণটা ঠিকই চলে আসছে। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
তারপরে দেখো আমরা আরো অঙ্ক আছে, এগুলা প্রত্যেকটা অঙ্ক করা উচিত তোমাদের। আমি একটা দুইটা বাদ দিয়ে করিয়ে দিচ্ছি, একই নিয়মের অঙ্ক তোমরা করতে পারবে। যেমন ধরো এখন যে অঙ্কটি করব সেটি হচ্ছে 7D এর 1-13 নাম্বার অঙ্কটা। 1-13 নাম্বার অঙ্কটা 7D এর 1-13 নাম্বার অঙ্কটা। দেখো তাইলে আমরা দেখি 1-13 নাম্বার অঙ্কটা। 1-13 নাম্বার অঙ্ক দেখো, লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে cos 5θ প্রমাণ করতে হবে 60 cos to the power 5θ minus 20 cos cube θ প্লাস 5 cos θ, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো দেখে ফেলেছি আমাদের কি প্রমাণ করতে হবে, সেটা আমরা দেখে ফেলেছি এর মধ্যে। কি করতে হবে, cos 5θ কে cos θ তে কনভার্ট করতে হবে, তাইলে হয়ে যাবে এটা 5θ, এটাও θ, এটাও θ, এটাও θ, পাওয়ার আসছে, তাতে কোনো অসুবিধা নেই, আমরা 5θ কে θ তে আনতে পারব। সুতরাং লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ শুরু করি cos 5θ। cos 5θ কে আমরা এখন ভাঙানো শুরু করব। দেখো cos 3θ প্লাস 2θ এইভাবে আমরা ভাঙাতে পারবো, যে কোনো ভাবে ভাঙাতে পারবো। 1 প্লাস 4θ সেটা করলেও কোনো প্রবলেম হবে না। তাইলে দেখো cos a প্লাস b এর ফর্মুলা হচ্ছে যে cos a cos b মাইনাস sin a sin b, a মানে 3θ, b মানে 2θ, এই লিখলাম আমরা। এখন দেখো আমরা সবগুলো থিটাতে নিয়ে যাব, 2θ কেও থিটাতে নিয়ে যাব, 3θ তেও থিটাতে নিয়ে যাব। cos 3θ এর ফর্মুলা আমরা জেনে আসছি 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। তোমরা একটু খেয়াল করো, এই পুরোটা হচ্ছে cos 3θ এর মান। এবার cos 2θ কেও আমি cos θ এর মাধ্যমে লিখব। কিভাবে, cos 2θ এর বেশ কটা ফর্মুলা আছে। cos 2θ কে সাইনেও নেওয়া যায়, কজে নেওয়া যায়, কজে নিলে হচ্ছে 2 cos স্কয়ার θ মাইনাস 1, আমরা সেটাই লিখব 2 cos স্কয়ার θ মাইনাস 1। এবার আমি লিখব sin 3θ কে। কিভাবে লিখব, sin 3θ কে আমরা লিখব 3 sin θ, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। এগুলো আমরা শিখে আসছি, কঠিন জিনিস নয়, শিখে না আসলে তো কঠিন হবে। sin 2θ কে আমরা 2 sin θ cos θ, sin 2θ ফর্মুলা একটাই, সেটা হচ্ছে কি 2 sin θ cos θ। এবার আমরা থিটাতে নিয়ে গেলাম, গুণ করে দিচ্ছি। গুণ করে দাও প্রথমে 4 cos কিউব θ দ্বারা, এইটাকে গুণ করে দাও 8 cos to the power 5θ, এইটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 4 cos কিউব θ। কি করলাম, 4 cos কিউব θ দ্বারা এই পুরোটাকে প্রোডাক্ট করলাম। এবার মাইনাস 3 cos θ দ্বারা গুণ করলে কি হচ্ছে, মাইনাস 6 cos কিউব θ প্লাস 3 cos θ, গুণ করে দিলাম। এটা পুরোটা আমরা গুণ করে দিলাম। এবার এখানে গুণ করব, এটা কি হচ্ছে মাইনাস 6 sin θ মিলে sin স্কয়ার θ ইনটু cos θ, আর এটা হচ্ছে প্লাস 8 sin to the power 4θ ইনটু cos θ। তাহলে দেখো আমরা আরো কিছু কাজ করব। কি কাজ করব, ওই সাইনগুলোকে আমরা কজে নিয়ে আসবো, কারণ প্রমাণের মধ্যে কজের মাধ্যমে আছে সেই কারণে। তাহলে দেখো এইটাকে লিখতে পারি আমরা 8 cos to the power 5θ, এই দুইটা মিলে আমরা লিখতে পারি মাইনাস 10 cos কিউব θ প্লাস
3 cos থিটা। সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার ইন্টু cos থিটা। একটু খেয়াল করতে হবে, তাহলে দেখো আমরা লিখতে পারি 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 10 cos কিউব থিটা প্লাস 3 cos থিটা মাইনাস, এটা গুণ করছে এখানে মাইনাস 6 এখানে cos থিটা, তার মানে মাইনাস 6 cos থিটা প্লাস 6 cos কিউব থিটা। এখানে কি হবে তুমি দেখো, এদিকে আছে 8 এদিকে আছে cos থিটা আর এখানে মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, এখানে ভাঙালে কি হবে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, 1টা গুণ হলে হবে যে 8 cos থিটা মাইনাস 2টা আর টু করুন 16 আসবে, 16 cos কিউব থিটা আসবে প্লাস এটা cos টু দি পাওয়ার 4 ইনটু cos থিটা 8 cos টু দি পাওয়ার 5 থিটা। এই লাইনটাই দেখো, তার পরের লাইনটা আমি এখানে লিখব, ইকুয়াল টু দিয়ে আমি তারপরের লাইনগুলো আমি এখানে লিখব। দেখো এইটা 8 cos টু দি পাওয়ার 5 থিটা, এটা 8 cos টু দি পাওয়ার 5 থিটা মিলে 16 cos টু দি পাওয়ার 5 থিটা। তারপরে তুমি দেখো এখানে হচ্ছে যে মাইনাস 10 cos কিউব থিটা প্লাস 6 cos কিউব থিটা মাইনাস 16 cos কিউব থিটা, এই দুইটা মিলে হচ্ছে মাইনাস 26 প্লাস 6 মানে মাইনাস 20 cos কিউব থিটা। আর এইটা এবং এটা বাকি 8 এবং 3 হচ্ছে 11 থেকে 6 চলে গেলে 5 প্লাস 5 cos থিটা হয়ে গেল আমাদের অঙ্ক। এইটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, একদম ইজি, চিন্তা করলে পরে খুব একটা কঠিন হবে না। ধন্যবাদ। তাইলে এই ছিল আমাদের 40তম ক্লাস। তোমরা একটু মনোযোগী হবা পড়াশোনার প্রতি। ধন্যবাদ।